সবাই? ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে বিষয় হচ্ছে সূরা আল মাউন। সূরা আল মাউন, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। সূরা আল মাউন আল কোরআনে 114টি সূরার ভিতরে 107তম সূরা সূরা আল মাউন। 107তম সূরা। এই সূরা আমরা আজকে প্রথম তেলাওয়াত করব এবং অর্থটা বলব। এখানে আছে সূরা আল মাউন 107তম সূরা, আয়াত সংখ্যা হলো 7। এটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত। আমরা মাক্কি আর মদিনা সম্বন্ধে জানি। মাক্কি সূরা হচ্ছে হিজরতের পূর্বে, অর্থাৎ মক্কা শরীফে যে সূরা নাযিল হয়েছে সেগুলো হলো মাক্কি সূরা, আর হিজরতের পরে যেগুলো নাযিল হয়েছে সেগুলো মাদানী সূরা। সেগুলো কি সূরা? মাদানী সূরা। এই মাদানী আর মাক্কি দুই ভাগে বিভক্ত কোরআন শরীফের সূরাগুলি। আর আল কোরআনে 114টি সূরা রয়েছে, 114টি সূরা রয়েছে। আর আয়াত সংখ্যা হচ্ছে 6636। 6636 পারা কতটি? পারা কতটি? 30 পারা। পারা 30 পারা। আমি প্রথমে তেলাওয়াত করব সূরা মাউন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم। অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। অর্থ হচ্ছে আপনি কি তাকে দেখেছেন যে বিচারের দিবসকে অস্বীকার করে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী রাসূল আপনি দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? এরকম লোক আছে না? অনেক কিন্তু আছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে ওই ব্যক্তি যে ইয়েতিমকে ভাবে তাড়িয়ে দেয়। অনেক সময় ইতিমদেরকে তাচ্ছিল্য করে, অহংকার করে বের করে দেয়, বাসা থেকে বের করে দেয়, রুম থেকে বের করে দেয়, এই পরে আসো, এখন খাওয়া নাই, টাকা নাই। এরকম আছে না? কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম। জন্মের আগেই বাবা হারিয়ে গিয়েছিলেন, আর জন্মের পরে মা হারিয়ে গেল। সে ইয়াতীম না। আল্লাহ তাআলা তাকে অনেক শিক্ষা দিয়েছেন, তার বক্ষকে সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ পাক দান করে দিয়েছেন। এই জন্য ইয়াতীমদেরকে আমাদের তাচ্ছিল্য করা যাবে না, ধাক্কা দেওয়া যাবে না, ধিক্কার করা যাবে না, অহংকার করা যাবে না। কারণ আল্লাহ রাসূল নিজে ছিলেন ইয়াতীম। ইয়াতীমদের কথা আল্লাহ তাআলা কোরআনে হাজার বার বলেছেন, লক্ষ কোটি বার বলেছেন। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। সে তো ওই ব্যক্তি যে ইয়াতীমকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত দেয় না। অভাবগ্রস্ত ব্যক্তি যারা, খাদ্যের জন্য, বস্ত্রের জন্য অর্থনৈতিক সংকট, তার টাকা নাই, পয়সা নাই, সে দান নেওয়ার জন্য, খাদ্যের জন্য বাড়ি বাড়ি সওয়াল করে না? এরকম সওয়াল করলে অনেক ব্যক্তি আছে অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্য দান করে না। আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছিলাম খোদার অন্ন, তুমি করো না এই দান। আল্লাহ কি খায়? আল্লাহ খায় না, কিন্তু সে কিয়ামতের দিন হাসরের ময়দানে বলবেন, আমি চেয়েছিলাম খোদার অন্ন, তুমি করো না এই দান। বান্দারা বলবেন, আল্লাহ তাআলা আপনি কি খান? আপনি তো খান না, আপনি কখন ক্ষুধা লেগেছে? বলে আমি খাই না, আমার বান্দা খায়। বান্দার রূহের ভিতরে, বান্দার আত্মার ভিতরে আমি থাকি। বান্দা দিয়ে তোমার বাসায় গিয়েছিল সওয়াল করার জন্য, তুমি দান করো নাই, তাচ্ছিল্য করেছো, ধিক্কার দিয়েছো, ধাক্কা দিয়ে ঘর দিয়ে বের করে দিয়েছো, যা ডিস্টার্ব খাওয়ার সময়। তুমি তখন দান করলে, তুমি যখন খাওয়া দিলে, অর্থ দিলে, বস্ত্র দিলে, ওটাকে বান্দাকে দিলে না, সরকারকে দিলে না, নিজে আমি পেলাম, ওর ভিতরে আমি আছি। আল্লাহ তাআলা কি আরশে থাকেন? আল্লাহ তাআলা মানুষের অন্তরে, হৃদয়ের ভিতরে থাকেন। আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে থাকে, হৃদয়ের ভিতরে বসবাস করেন। আরশে আজিমে না। আল্লাহ পাক যদি না থাকতেন,
আমরা এই খাবার খাওয়ার সময় পানি খাই, কথা বলি, থেকে যেত না? থেকে যেত, কারণ আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। এই জন্য বলছেন, আমি চেয়েছিলাম খোদার অন্ন, তুমি করো নাই দান, তুমি দান করো নাই। আমি গেছিলাম তোমার দ্বারে ভিক্ষুক আকারে, সলকারী আকারে। তাই বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর সে অভাবগ্রস্ত খাদ্য দানে উৎসাহিত দেয় না। এরকম ব্যক্তি আছে না পৃথিবীতে? অনেক আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারী, যারা সালাত আদায় করে না। সালাতের জন্য ইমাম সাহেব ডাকেই, মুয়াজ্জিন ডাকে, বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, বলে না? আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, ধাবিত হও, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আল্লাহ তাআলা বরত্বকে প্রকাশ করা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলে না? আজানের সময় আজান শব্দ আসলে ডাকা, কি জন্য ডাকা? নামাজের জন্য ডাকে। কি জন্য ডাকে? নামাজের জন্য ডাকে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসো। আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা মহান। তা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারী। আর যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, নামাজ পড়ে উদাসীন, ঘুমিয়ে নামাজ পড়ে, নামাজের খুশু হয় না, ইমান সত্য না, দুর্বল নিয়ে নামাজ পড়ে। তারা বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে। অনেক আছে লৌকিকতা ইবাদত, মানুষকে দেখায় আমি নামাজ পড়ি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করে না, রাসূলকে সন্তুষ্ট করে না। এরকম অনেক নামাজ আছে আমাদের, আবার এরকম অনেক আছে এরকম যে মানুষকে সন্তুষ্ট করি, আল্লাহকে সন্তুষ্ট করি না। এই জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি তোমাদের জন্য যথেষ্ট হবে। তুমি অল্প নামাজ পড়ো, যাকাত দাও, তুমি সঠিক টাইমে দাও, অল্প দাও, কিন্তু কি করো? সুন্দরভাবে দাও, দাও, ভালো আমল করো, ভালো মানুষ হও। বেশি আমল করো না, অল্প আমল করো, কিন্তু ভালো কিছু করো, ভালো আমল করো। এরপরে বলা হচ্ছে এবং গৃহপালিত প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। এবং কি খাবার দাবার তো মানে আল্লাহ বান্দা বাড়িতে দেয় না, এবং গৃহপালিত পশু পাখি তাদেরকে মতো দেয় না, এরকম লোক আছে। এই জন্যই আল্লাহ তাআলা সূরা মাউন 107 সূরা, 107 আয়াত 7, আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু শিখবো। তো আগামী ক্লাস পরবর্তী ক্লাসে আমরা একটা সূরা আমরা ধরবো ইনশাআল্লাহ। এখানে আমরা ঈদ আনলাম। আসসালাম।